Assalamu alaikum wa rahmatullah, dear viewers and all the learners. Let's remove the blurred conceptions of articles part 1a. আমরা কথা বলেছি আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং সেখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে আলোচনা করেছি এ এবং এন ব্যবহারের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড নিয়ে যে বিভ্রান্তিটা স্টুডেন্টদের মধ্যে তৈরি হয় সেই বিষয়টা বিস্তারিতভাবে কথা বলার আমরা চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে। এখানে আমরা দেখতে পাই যে আর্টিকেলের আলোচনায় সব বহুলাংশে জুড়ে থাকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নিয়ে একটা অস্পষ্ট ভাব বিরাজ করে স্টুডেন্টদের মনে। নির্দিষ্টতা বলতে আমরা বোঝাই যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে আমরা আর্টিকেল তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করি, এবং কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে আর্টিকেল আমরা এ অথবা এন ব্যবহার করি। কিন্তু কিভাবে বুঝবো যে আমরা এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে নাকি অনির্দিষ্টতা বোঝাচ্ছে, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পাশাপাশি আরও কিছু এরকম অস্পষ্ট ধারণা তৈরি করে এরকম রুলসগুলো নিয়েও আমরা কথা বলবো। সো দ্য viewers and the learners, welcome to my English class on article once again. This is Muhammad Atikul Islam, lecturer in English, Kharati Tola CMS Memorial High School and College, Jatrabari, Dhaka. Dear learners, এখানে বোর্ডে আমরা কয়েকটা সেন্টেন্স, 4টা সেন্টেন্স লিখেছি। A man walked into a hotel. He left a case behind. The man didn't return to the hotel. The case contained clothes. এখানে 4টা সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে একটা মানুষ একটা হোটেলে রুম রিজার্ভ করেছিল, হোটেল বুক করেছিল। হি লেফট আ কেস বিহাইন্ড, সে একটা কেস পিছনে ফেলে গিয়েছে। আমরা এই জায়গাটায় আমরা বলে থাকি সাধারণত যে যখন কোনো একটা কমন সিঙ্গুলার কমন নাউন বাক্যের শুরুতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়, তখন তার পূর্বে আমরা আর্টিকেল এ অথবা এন ব্যবহার করি, কারণ এটা প্রথমবার ব্যবহার হচ্ছে, সো এটা অনির্দিষ্ট। কিন্তু একই নাউন বা প্রনাউন, একই নাউন যখন বাক্যে দ্বিতীয়বারের মতো ব্যবহৃত হয়, তার মানে আমরা এই দ্বিতীয় নাউনটাকে আমরা মনে করি যেটা পূর্বে উল্লেখিত নাউনটারই দ্বিতীয়বার ব্যবহৃত হচ্ছে, সেই অর্থে আমরা ধরে নিই দ্বিতীয়টা নির্দিষ্ট এবং প্রথমটা অনির্দিষ্ট। অর্থাৎ রুলসটা আসে এভাবে যে যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, মানে হচ্ছে এই জিনিসটার পূর্বে উল্লেখ করা থাকবে, সেইভাবে বিষয়টাকে বোঝানো হয়ে থাকে। এখানে আমরা বিষয়টাকে আরেকটু সহজ করার চেষ্টা করব। প্রথমে উল্লেখ অথবা পরে উল্লেখ এইভাবে না করে আমরা বিষয়টাকে আরও সহজভাবে করার চেষ্টা করি। দেখো এখানে যে সেন্টেন্সটা আমরা লিখেছি, এখানে আমরা লিখেছি এ ম্যান। এখানে এ ম্যান না লিখে আমি যদি লিখি সামওয়ান, এখানে এ হোটেল না লিখে লিখতে পারি সামথিং। কিন্তু এখানে এ ম্যানের পরিবর্তে কি আমরা হি লিখতে পারি, অথবা এখানে কি আমরা ইট লিখতে পারি? ইজ ইট সাউন্ডস গুড? এখানে এম এন এর পরিবর্তে কিন্তু আমরা হি লিখতে পারি না। আমরা হি লিখতে পারি তারপরের সেন্টেন্সে এসে যদি আমি আগে এ ম্যানকে বোঝাই, বাট আমরা তার পরিবর্তে সামওয়ান লিখতে পারি। একইভাবে এ হোটেলের পরিবর্তে আমি সামথিং লিখতে পারি, নট ইট প্রনাউনটা আমি ব্যবহার করতে পারছি না। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আমরা সেকেন্ড লাইনে এসে আমরা কিন্তু এই হিটা ব্যবহার করতে পারছি। a man, instead of a man we can use he. at same way আমরা 3 নাম্বার সেন্টেন্সে আবার হি ব্যবহার না করে আমরা দা ম্যান কথাটা লিখেছি। অ্যাকচুয়ালি প্রথম দুইটা সেন্টেন্স লেখা হয়েছে এ এন এর ব্যবহারটা বোঝানোর জন্য, অনির্দিষ্টতা বোঝানোর জন্য, এবং তৃতীয় এবং চতুর্থ লাইনটা লেখা হয়েছে নির্দিষ্টতাটা বোঝানোর জন্য। আমরা এদের পরিবর্তে যদি আমি হি লিখি, কাকে মিন করব?
দ্য ম্যান বলতে ওই যে প্রথমবার ম্যান বলেছি তাকেই কিন্তু হি বলতেছে, অর্থাৎ ইনফ্যাক্ট ইন দ্য সেন্টেন্স 2 আমরা অলরেডি লিখেছি। এখানে দ্য কেজের পরিবর্তে আমি যদি ইট লিখি তাহলে মিন করবে এই যে কেজের কথা বলেছি সেই কেজটাকেই মিন করছে। অর্থাৎ আমি তোমাকে একটা সহজ কথা বলি, যখন কোনো একটা নাউনের কমন নাউনের পরিবর্তে আমি যদি প্রনাউন ব্যবহার করতে পারি হি শি অথবা ইট, যে নাউনটার পরিবর্তে আমি হি শি অথবা ইট ব্যবহার করতে পারি, আমি সেটা ব্যবহার প্রনাউন ইনস্টিড অফ প্রনাউন, এখানে প্রনাউন ব্যবহার না করে আমি যদি নাউনটাই ব্যবহার করতে চাই, যেমন প্রথমবার আমি প্রনাউন ব্যবহার করেছি কিন্তু দ্বিতীয়বার এসে প্রনাউন ব্যবহার না করে আমি ইচ্ছা করলাম যে না নাউনটাই আমি ব্যবহার করব, দ্যাট ইজ আমি যদি নাউনটাই ব্যবহার করতে চাই প্রনাউনটা ব্যবহার না করে, তখন আমি যদি নাউনটা ব্যবহার করি ওই নাউনের পূর্বে আর্টিকেল আমি দি ব্যবহার করব। অর্থাৎ সহজ টেকনিক হচ্ছে যে আমি আর্টিকেল নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝানোর জন্য আমি এখানে ব্যবহার করব, আমি একটা প্রনাউন দিলে বাক্যের কথাটা মানে ইজ দ্য সেন্টেন্স ইজ দ্য থিম অফ দ্য সেন্টেন্স ইজ আন্ডারস্টুড অর নট, এটা আমাকে জাজ করতে হবে যে কথাটা আমি যদি প্রনাউন ব্যবহার করি নাউনটার পরিবর্তে, যেই নাউনটার পূর্বে আমার আর্টিকেলের প্রসঙ্গটা আসছে সেই নাউনটা আমি উঠাই দিলাম, উঠে এখানে একটা প্রনাউন দিলাম, যদি প্রনাউন দিলে সেন্টেন্সটার মিনিং ক্লিয়ার থাকে তার মানে বুঝবো যে এখানে আর্টিকেল আমি দি ব্যবহার করবো। আর যদি প্রনাউন দেই তাহলে যদি মিনিং তৈরি না হয়, ইভেন আমি যদি সেই নাউনটার পরিবর্তে সামওয়ান অথবা সামথিং ব্যবহার করলে যদি বাক্যের মিনিং ক্লিয়ার হয় তাহলে আমি তার পূর্বে এ অথবা এন ব্যবহার করব। অর্থাৎ আমি আবারও কথাটা রিপিট করছি, লিসেন, যে এই এম এন এর পরিবর্তে আমি সামওয়ান দিলে অর্থটা আন্ডারস্টুড হইতো, হোটেলের পরিবর্তে আমি সামথিং ব্যবহার করলে অর্থটা ক্লিয়ার হতো। অর্থাৎ যদি কোনো নাউনের পরিবর্তে আমি সামওয়ান অথবা সামথিং ব্যবহার করলে যদি মিনিংটা ক্লিয়ার থাকে তার মানে এখানে আর্টিকেল এ এন বলবে, অর্থাৎ এটা অনির্দিষ্ট। আর যদি কোনো নাউনের পরিবর্তে যদি আমি হি শি ইট অর্থাৎ প্রনাউন ব্যবহার করলে যদি অর্থটা ক্লিয়ার থাকে তখন এটা এখানে আর্টিকেল দি ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে জিনিসটা নির্দিষ্ট। আমি আবার লিখছি সংক্ষেপে, যেমন নাউন সামওয়ান সামথিং, নাউন কোনো নাউনের পরিবর্তে যদি আমি সামওয়ান বা সামথিং লিখলে যদি অর্থটা ক্লিয়ার থাকে সেক্ষেত্রে আমি বুঝে নেব যে এখানে ইনডেফিনিট বোঝাচ্ছে, সো আর্টিকেল আসবে এ অথবা এন। যদি ওই নাউনটার পরিবর্তে প্রনাউন ব্যবহার করা যায় তাহলে আমি বুঝবো যে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি। I hope everything the thing I have discussed is clear to you. Now আমি এখন আরেকটা প্রবলেম নিয়ে কথা বলবো। ওকে গাইজ, আমরা আরেকটা প্রবলেম নিয়ে এখন কথা বলছি, সেটা হচ্ছে যে সেন্টেন্স যখন আমরা যখন যে বাজারে প্রচুর গ্রামার বই আছে এবং সেগুলো থেকে যখন আমরা দেখি যে অনেক সময় কিছু রুলস থাকে যে এ এন এর ব্যবহারের মধ্যেও এই রুলসটা দেওয়া আছে এবং দি এর মধ্যেও একই রুলস দেওয়া আছে, একই কথা দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে, তাহলে আমি কোনটাকে সঠিক ধরবো নাকি দুইটাই সঠিক? এই বিষয়ে এরকমই একটা রুলস নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে এ এন এর ব্যবহারের মধ্যে তোমরা দেখতে পাবে যে এক জাতীয় কোনো কিছু বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। কি বলছে রুলসটা? এক জাতীয় বা সমগ্র শ্রেণী বা জাতি বোঝাতে আমরা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করব। আবার একইভাবে যখন আমরা আর্টিকেল দি এর ব্যবহারের তালিকাটা দেখতে যাব সেখানেও দেখব যে সমগ্র শ্রেণী বা জাতি বা এক জাতীয় কোনো কিছু বোঝাতে সিঙ্গুলার অথবা প্লোরাল দুইটার ক্ষেত্রে আর্টিকেল দি ব্যবহার করা হয়। এখন কথাটা হচ্ছে যে দুইটাই কি রাইট? হ্যাঁ, দুইটাই রাইট, এখানে কনফিউশনের কিছু নেই, দুইটাই অবস্থায় সঠিক। অর্থাৎ আমরা কথাটা বলতে পারি এক জাতীয় কোনো কিছু বোঝাতে
সেটা যদি সিঙ্গুলার কাউন্টেবল হয় তাহলে এ এন অথবা দি তিনোটাই ব্যবহার করা যায়, তবে প্লোরাল হলে শুধু দি ব্যবহার করা যায়। যেমন আমি বলি a dog is a faithful animal. A dog is a faithful animal. আমি বলতে পারি the dog is a faithful animal. এখানে দুইটাই সঠিক। এখন আরেকটা বিষয় এখানে আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে নোট দেওয়া থাকে যে ম্যান এবং উইমেন এটা সমগ্র জাতি বোঝালেও তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, এখানে কোনো আর্টিকেল আসছে না। রাখেন, এই জায়গাটাতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে দ্য টুডেজ ইংলিশ, আজকাল যে ইংরেজিটা ব্যবহার করা হয় সেখানে ম্যান উইমেনের পূর্বেও জাতি বোঝালেও, সমগ্র জাতি বোঝালেও ম্যান উইমেনের পূর্বে আমরা আর্টিকেল এ ব্যবহার করি এবং তাদের প্লোরালও করি। আমরা এই কথাটা এইভাবে যেমন বলি ম্যান ইজ মর্টাল, আমরা বলতে পারি ম্যান আর মর্টাল, এইভাবেও বলতে পারি। অর্থাৎ এই ম্যান উইমেনের ব্যাপারে আগে যে ট্র্যাডিশনটা ছিল যে কোনো আর্টিকেল ব্যবহার করা হতো না এবং সমগ্র জাতি বোঝালে এদেরকে প্লোরালও করা হতো না, কিন্তু আজকাল ইংরেজিতে কিন্তু এটাকে প্লোরালও করা হয় এবং আর্টিকেল এও ব্যবহার করা হয়। সো এটা এখন আপডেটেড বিষয় যে আমরা এটার পূর্বেও আমরা এন ব্যবহার করতে পারি। A woman is tender in nature. এ দিতেও পারি, দিলেও সঠিক, না দিলেও সঠিক, both are right. So এই বিষয়টা খেয়াল রাখতে হবে। So dear viewers and all my dear students, this is all for today. This is I'm not going to extend the discussion for part 2. We will come again and discuss the part 3. Hope till then you will keep yourself in a safe position. You will stay home, stay safe and stay connected. Thank you. Bye.